আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার কদমে হাজারো ভক্তি রইল। আমার প্রিয় গুরু ওস্তাদ বকুলের শিষ্য যারা আছেন, ওস্তাদ হলো অমূল্যধন। ওস্তাদ হলো বাপের সমতুল্য। একটা বাপ জন্ম দিতে পারে কিন্তু কোনো কর্ম দিতে পারে না, কোনো কাজ শিখাইতে পারে না। কিন্তু একটা ওস্তাদ জন্ম দেয় না ঠিকই, কিন্তু এমন কোনো কর্ম নাই যে ওস্তাদের কাছে নাই, ওস্তাদের শিখাইতে পারে না। কথাবার্তা, চলাফেরা, তারপরে হাজার কিছু ওস্তাদের দেখাইতে পারে, কিন্তু একটা বাপ মা এগুলো দেখাইতে পারে না। একটা বাপ মা শুধু জন্মে দিতে পারে। তো এই অতিভক্তি চোরের লক্ষণ। যে দেখবেন অতি ভক্তি করতেছে, অথবা যেমন খুব একটা সুনামের সাথে তারা প্রচার করতেছে, সে মনে করে যে আমাকে তো বহুত কিছু দিছে, তাহলে আমি আর পিছনে তাকানো কোনো কিছু নাই। আর ভাই, তুমি অতীত জিনিসটা তুমি যদি স্মরণ না রাখতে পারো, তাহলে তো তুমি অমানুষ। তোমাকে ওস্তাদ মন থেকে অনেক কিছু দিছে, তুমি যখন নিজে নিজে চালাকি করে তুমি অর্জন করতে চাইছো, তখন তোমার একটা সমস্যা হয়ে গেছে। এখানে তো ওস্তাদের বদনাম করা অথবা ওস্তাদের নামে কোনো কিছুই প্রচার করা ঠিক না। কেননা তুমি একটা সমস্যা পড়ে গেছো, ঠিক আছে, তুমি ওস্তাদ তো একদিন বলছে যে শিষ্য তো ভুল করবে, কেননা শিষ্য হয়েছে ছেলের মেয়ের মতো, এরা আমার ছেলের সন্তান, এদের থেকে আমি একটা জিনিস আশা করব, আর এরা আমার থেকে একটা জিনিস আশা করবে। আমি এদের থেকে কোনো কিছু চাওয়া, একটা শিষ্যের থেকে ওস্তাদের কিছু চাওয়ার নাই, তবে ওস্তাদের কাছ থেকে শিষ্য চাওয়া আছে। তো ভাই, আমি কথাগুলো সব কিছু গোছাই বলতে পারতেছি না, তবে মনে অনেক কষ্ট। যেমন আমি 17-18 বছর যাবৎ এই লাইনে ঘুরতেছি। আমি রমজান থেকে এই পর্যন্ত ধরেন না 2 মাসের ভিতরে আমি আলহামদুলিল্লাহ যা শিখছি আর যা মানুষের খেজমত করছি, আমি 18 বছরের ভিতরে তার খেজমত করতে পারি না। মানুষের আমার অনেক শ্রদ্ধা ভক্তি ওস্তাদের প্রতি আছে, কেননা আমি জানি যে ওস্তাদের যদি সম্মান করে, শ্রদ্ধা করে, তাইলে সব কিছু হাসিল করা সম্ভব। কেননা একটা মন্ত্র, হাজার তাবিজ তুমি লিখতেছ, মন্ত্র জপ করতেছ, অনেক হাজার হাজার মন্ত্র তুমি মুখস্থ করছো, যদি ওস্তাদের ভক্তি শ্রদ্ধা যদি না থাকে ওস্তাদ তোমার প্রতি, তোমার যদি ওস্তাদের যদি তুমি যদি স্মরণ না করো, যদি ওস্তাদের তুমি যদি ভুলে যাও, হ্যাঁ, তুমি আজকে বড় পণ্ডিত হয়ে গেছো, তাহলে তুমি অমানুষের পরিচয় দিছ। কেননা তুমি ফেরাউন, নরমুদ, তারপরে যে এই যে একটা জিনিস চিন্তা করো ভাই, যারা কবিরাজি লাইনে আছে তারা যদি অহংকার করে, তাদের কবিরাজি থাকে না। কেননা এটা আমি দেখছি, কেননা তারা থাকতে সবসময় শান্ত। যদি শান্ত না থাকে, তাহলে তাদের বিদ্যা নষ্ট হয়। মুসলিম ভাই, আপনি যে অন্যায়টাই করেছেন ওস্তাদের সাথে, আপনি অতি তাড়াতাড়ি ওস্তাদের থেকে ক্ষমা চেয়ে নেন। আমি মনে করি যে আপনার দীর্ঘ সময় ভালো যাবে। যদি আপনার যদি মন না চায়, তাহলে আপনি একটা জিনিস এই লাইনে থাকিয়েন না। আর আপনি ঠিক আছে, আপনি একটা সমস্যা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনি যদি ওস্তাদের জানাইতেন যে ওস্তাদ, আমি আপনার কাছে গেছি, আপনি আমাকে শারীরিকভাবে সুস্থ করে দিছেন, এখন আবার সমস্যা হইতেছে, হ্যাঁ, আমি যে ভুল করছি এই ভুল আর আমি জীবনে করতাম না, আমাকে ক্ষমা করে দেন। অথবা আমি একটা জিনিস, যে এটা অতি লোভে পড়ি আমি এই কাজটা করে ফেলেছি, আপনার দোষটা যদি আপনি স্বীকার করেন, তাহলে তো ওস্তাদ এখানে আপনাকে ক্ষমা করতে বাধ্য। আর আপনার যে সমস্যাটা হয়েছে, ওস্তাদ আপনার ওই সমস্যাটা সলভ করে দিব। এটাই কথা। সবাই ওস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখেন, আর নইলে
যত কাজকর্ম করবেন সব কিছু বিফলে যাবে। হাজার বিদ্যা আপনার শিখে থাকবে, সব বিদ্যা নষ্ট হবে। এটাই কথা। আসসালামু আলাইকুম।